আফা দুইটা টিয়া দেন না, 3 দিন ধরে খাই না। টাকা লাগবে? এই নেন। আর টাকা লাগবে? আফা কত টাকা দিচ্ছেন গো আফা? এইগুলা সব আমার টাকা? হ্যাঁ, এই সব টাকা আপনার। আপনাকে আমি এই সব টাকা দিব যদি আপনি আমার একটা কাজ করে দেন। কি কাম আফা? শুধু আমার ভাইয়ের চরিত্রে একটু অভিনয় করতে হবে, পারবেন? ও আফা পারমু। এই সব টাকা আপনাকে দিব আর আপনাকে পেট ভরেও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, করমু। ঠিক আছে, তাহলে আমার সাথে চলুন। কি ব্যাপার, ভাইয়াকে নিয়ে আসেনি এখনো? আর বলো না, ভাইয়া অফিসের কাজে এত ব্যস্ত। ভাইয়ার অফিসের কাজ শেষ হলেই ভাইয়া চলে আসবে। আরে আমার না খুব নার্ভাস লাগছে, আমি ভাইয়ের সাথে কথা বলবো। আরে নার্ভাসের কি আছে, ওই তো ভাইয়া চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ভাইয়া আসলে কিভাবে বলি, আপনি আমার বাসায় এসেছেন। আমি কিন্তু আপনার বোনকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে বিয়ে করব। এই জন্যই আপনার সাথে মূলত দেখা করার কারণ। সময় হয়ে ওঠেনি, তাই আপনার ওখানে যাওয়া হয়নি, তাই আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়েছি। দেখো, আমার বোনকে আমি তোমার কাছে বিয়ে দিতে পারবো না। কেন ভাইয়া? সত্যি কথা বলতে, আমার মাথার উপর 15 লক্ষ টাকার ঋণ। এই ঋণের বোঝা নিয়ে আমি আমার বোনকে বিয়ে দিতে চাচ্ছি না। আমি আমার বোনের বিয়েটা দুমধাম করে দিতে চাই, কিন্তু ঋণের বোঝাটা আমার মাথার উপর আসার পর থেকে আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। তাই আমার মনে হয় এই ঋণের বোঝা যখন কমবে তখন আবার আমার বোনের বিয়ে নিয়ে ভাববো। আচ্ছা ভাইয়া, যদি এই 15 লক্ষ টাকা আমি আপনাকে দিই? না, আপনি ভাববেন না যে আমি আপনাকে টাকার গরম দেখাচ্ছি। আসলে আপনি বিপদে পড়েছেন, তাছাড়া আমি ওকে ভালোবাসি। আপনি ওর ভাই, ওর ভাই মানে আমার ভাই। ভাই হয়ে ভাইকে আমি সাহায্য করতে পারি না? এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনি আপনার সমস্যাগুলো সব সমাধান করুন। আর প্লিজ আপনার বোনকে আমার হাতে তুলে দিন। তাহলে তো ভালোই হলো, আমার বোনকে তোমার হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই আমার। আচ্ছা ভাইয়া, আপনারা বসুন, আমি ভেতরে গিয়ে বুয়াকে বলছি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে। আফা, আমার অভিনয় ঠিকঠাক আছে না? হ্যাঁ, সব ঠিক আছে, চুপচাপ বসে থাকা। ভাইজানি কিন্তু খাওন দিব, আমি কিন্তু খাইয়েই যাব। যখন খাবার আসবে তখন খাবে, এখন চুপ করে বসে থাক। এমনি তোর পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এই বুয়া, হ্যাঁ ভাইজান, কর। তুমি একটু ভেতরে ফল কেটে দাও তো, আর কিছু আপ্যায়নের ব্যবস্থা করো, আমার গেস্ট এসছে। কেডা আইছে ভাইজান? কেন দেখতে পাচ্ছ না? তোমার আপা এসছে। হ, আপারে তো দেখতাছি, কিন্তু আপার লগে এটা কেডা? সাথে ওটা হচ্ছে ওর বড় ভাই, তিনি আজকে সব কথা পাকা করে যাবেন। কি কোন ভাইজান? এটা আবার বড় ভাই হইতে যাবে কেন? এটা তো দেখি ফকির। থামো, কি বলছো এসব? তুমি কিন্তু আলটিমেটলি আমার গার্লফ্রেন্ডকে আর ওর বড় ভাইকে অপমান করছো। ভাইজান, এটা ফকির। দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। আমি বলতাছি এটা ফকির। আমি প্রত্যেকদিন আসার পথে দেখি এই বেটা ফ্রিজের পারে বয়া ভিক্ষা করে। তুমি থামো, বললাম তো তুমি থামো, ওদের কানে গেলে কথাটা খুব খারাপ হবে। না ভাইজান, আমি কাউকে অপমান করতেছি না, ঘটনাটা সত্যি। আমি প্রতিদিন আইতে যাইতে এই বেটাটা দেখি ফ্রিজের পারে বয়া ভিক্ষা করে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখছি বিষয়টা। ভাইয়া, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আমি ভাইয়াকে যে টাকাটা দিতে পারবো বলেছিলাম, ওটা দেওয়ার পসিবল হচ্ছে না। আমার বাবা মাত্র ফোন করেছিল, আমাদের ব্যবসাটা পুরোটা নষ্ট হয়ে গেছে, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ভাইয়াকে টাকা দিব দূরে থাক, আমরাই প্রায় নিঃস্ব এখন। ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার টাকা নেই বলে আপনার বোনকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। আপনি ওকে আমার সাথে বিয়ে দিন, আমি ওকে অনেক ভালোবাসি। থাম তুই। কে ভাইয়া? ও ভাইয়া? ও তো রাস্তার ফকির। ওকে আমি ভাইয়া সাজায় নিয়ে আসছিলাম যাতে তোর সাথে আমার বিয়েটা পাকাপোক্তভাবে করতে পারে, কিন্তু তুই তো এখন রাস্তার ফকির, তোকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি পুরো ব্যাপারটাই শুনেছি আমার বউয়ের কাছ থেকে, আমার কোনো লস হয়নি। আমি নাটকটা করতে বাধ্য হয়েছি তোমাদের আসল রূপটা দেখার জন্য। বিগত কয়েক মাস তুমি আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছো, আমি ভেবেছিলাম তোমার মনটা অনেক ভালো, কিন্তু এখন বুঝলাম তুমি টাকার জন্য এসব করেছো। তোমার প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও।
এই যে তুই পেটের ক্ষুধায় এই কাজটা করেছিস নিশ্চয়ই। আমি জানি পেটের ক্ষুধায় মানুষ সবকিছু করতে পারে। এতে তোর কোনো দোষ ছিল না, যত দোষ সব এই মেয়েটার ছিল যাকে আমি ভালোবেসেছিলাম। তোর যদি খাবারের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে তুই আমার এখানে থেকে যা, তোর খাবারের কোনো অভাব হবে না। এই তুমি এখনো দাঁড়িয়ে আছে কেন? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও।